কপাল না পুড়লে কোনদিন ছেলে মেয়ে গুলো এগুলো করে না। আচ্ছা বলেন তো, আপনার পীর সাহেবকে আপনি ভালোবাসেন, শ্রদ্ধা ভক্তি করেন, আপত্তি নেই, মানা করি না, কিন্তু এমন পীরের দরবারে যার নাম হলো ল্যাংটা বাবা, কি নাম, সালা বাবা, কঞ্চি বাবা, সটালা বাবা, জঠালা বাবা, বিড়ি বাবা, হজ বাবা, টমেটো বাবা, গাজর বাবা, না জানি কোন দিন পায়খানা গায়ে মেখে নাম দিবি পায়খানা বাবা, আছে না না? এমন বাবার দরবারে ওঠা বসা করে যে দরবারে কোনো নামাজ নাই, এরকম আছে না না? আরো জোরে বলেন, আছে না না? ভাই পানির ভিতর চললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, বাবা হু 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 লইকি খুলে দেখে গু, আছে না না? আরে কপাল পোড়া। বিরক্ত হচ্ছেন মনে হয়? এলাকায় মনে ভণ্ড পীরের মুরিদ নাই, তারা তো তাহলে মন খারাপ করবে, করলে করুক নাকি বলেন? হক্কানি আল্লাহওয়ালাদের দরবারে যেতে আমরা নিষেধ করব না। হক্কানি পীর যাদের পা থেকে মাথা পর্যন্ত রাসূলের সুন্নাত দিয়ে ঢাকা, কথা কোন ঠিক বেঠিক? যে দরবারে নামাজ আছে, কোরআন আছে, যে দরবারে পীর সাহেব বলে আগে নামাজ পড়, কথা কোন ঠিক না বেঠিক? আগে নামাজ পড় তারপরে তোর সবক দেব, কথা কোন ঠিক না বেঠিক? মানে এমন বাবার দরবারে যায় আগে বিড়ি দিয়ে মুরিদ দেয়, আগে দুই টান মার, কথা কোন ঠিক না বেঠিক? মন খারাপ করছে মনে হয়? ওগুলো দরবারেই তো বৈশা নারী পুরুষ একত্রে হয়, এমন গান বানাইছে, কি গান কয়, কিরমান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায় মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। তুমি আল্লাহর লোক না হয়ে হেলাল বাবার লোক হইছো, হইছে না? এরকম লোক আছে না নাই? নারী পুরুষ একত্রে হয়ে জিকির করে। খান জাহানের মাজারে গেলাম, মহিলা মানুষ গম্বুজে তেল মাইখা বলে, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? ওই মাজারে পীর সাহেবকে ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে, চাইলেন আর একটা হাতে ধরাইয়া দিল, কথা বলেন না কেন? ছেলে মেয়ে দেয় কে? সূরার সুরের মধ্যে আল্লাহ পাক বলেছেন, কাউকে ছেলে দেয়, কাউকে মেয়ে দেয়, কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করি, আবার কাউকে আমি আল্লাহ পাক বন্দা বানায় রাখি, কথা কন? কোরআন পড়ে না, কপাল পড়ে মাজারে যায় সন্তান চাই, 52টা দরবারে 52টা ছাগল মান্নত করে, আছে না নাই? আছে। আপনাদের এলাকায় নাই? আছে। খানদানের মাজারেই দেখলাম মহিলারা ইট ঝুলে রাখতেছে ডাবের গাছে। কি ঝুলে রাখছে? তা আমি বললাম ফজিলত কি বলতেছে? হুজুর ইট ঝুলে রাখলে ইট যেরকম ভারী হয়, সেই মহিলা নিয়ত করে ঝুলে রেখে গেল, কিছুদিন পর ওই মহিলার পেটও ভারী হবে। আমি তখন বললাম, যে মেয়েগুলোর বিয়ে হয়নি ওরা যদি ঝুলে রাখে ওটাও ভারী হবে, কথা কর না গে? মন খারাপ করছেন আপনারা? কি মানুষের চিন্তা এত নাকি চিন্তা করা যায়? এরকম ভণ্ড আছে না নাই? মাজারে গরু নিয়ে দৌড়ায় আর বাবার নামে মাইকে গান গাছে। আরে ওই গরু মাজারে না দিয়া এলাকার এতিম মেয়ের বিয়ে হয় না, ওর বিয়েতে ওই গরু জবাই করে মেহমানদারি করাও, আল্লাহর আরশ খুশি হবে। ওই ছাগল ওই জায়গায় না দিয়ে এতিমখানা মাদ্রাসায় দান সদকা করে দাও, ওই এতিম বাচ্চারা খায়া কোরআন পড়বে, আল্লাহর আরশ খুশি হবে। আর তুমি তা না কয়ে বাবার দরবারে গরু নিয়ে যাওয়ার গান গাও, কই আমি ডুবে দিয়ে আসি ব্রহ্মদরিয়ায় বাবার সন্ধান নেই নেই নেই। আবার সাইড থেকে ডিজিটাল কাজে কিছু বদমাইশ মার দেয়, দেখেন না কই ও ইয়া ওকে কুতিস করে, আল্লাহর নাম নাই, নবীর নাম নাই, কুতা কুতিছে কার সাফাত দা ভেঙে ফেলে দেওয়ার কথা বলতে। জিকির হবে কার নামে? আল্লাহর বাবার নামে। আমার মালিকের নামে জিকির করলে কলিতে ভরে যায় না, কথা কন ভরে যায় না? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তা পান্না হীরা সোনা দানাই হয় না তাহার দাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। জোরে কোন মারহাবা। এজন্য টাঙ্গাইলের মুসলমান আপনাদেরকে বলি, যেই দরবারে ইসলাম আছে সেই দরবারে মুসলমান থাকবে, কোন ভণ্ড পীরের দরবারে মুসলমান যেতে পারে না। যেই দরবারের পীর খানকায় পীর, রাজপথে পীর, ওরা হলো অরিজিনাল পীর, আর যারা পীরের নামে ভণ্ডামি করে ওই ভণ্ডদের দরবারে আমরা যাব না, কথা বলতে।
বাংলাদেশে ভণ্ডবীর আছে না নাই? আরো জোরে বলেন। এই জন্য বাংলার ভূখণ্ডে যদি হক্কানি ওলামা একরামেরা সঠিকভাবে বক্তব্য প্রদান করে, তাহলে দেখবেন মাজারে সিন্নি খাওয়া, ওই গরু খাওয়া, ছাগল খাওয়া সব বন্ধ হবে। কথা কোন ঠিক না বেঠে? মরা মানুষকে খাওয়ায় কোনো লাভ নাই, আছে? জিন্দা যারা অভাবগ্রস্ত ওদেরকে খাওয়ান। কথা কোন ঠিক না বেঠে? মন খারাপ করেছেন? আজকে বেদাতীদের শক্তি কম না বাড়ছে? কথা কোন? বেদাতীদের চাপে আমাদের অবস্থা খারাপ। কথা কোন ঠিক না বেঠে? এজন্য আমাদের এখনো সময় আছে, দীপ্ত কণ্ঠে স্লোগান তোলা লাগবে। দুনিয়ার কাউকে দেখে ভয় করা যাবে না। বাংলার জমিনে যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলবে, আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, প্রয়োজনে বাংলার মুসলমান স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে ওই সমস্ত নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে স্লোগান তোলার দরকার আছে না? না। ভালো করে পরিষ্কার ভাবে এই কথা মনে রাখবেন। শোনেন, আমার বাবারে গালি দিলে আমার সহ্য হবে, আমার মারে গালি দিলে সহ্য হবে, কিন্তু কেউ যদি আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, আমি তখন সহ্য করব না। যে কটূক্তি করবে আর বুকের উপরে চড়ে আর জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াবো। কথা কোন ঠিক না? কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বললে কে কোন দল বললো এটা দল দেখার সময় নাই। কথা কোন ঠিক না? আমার রাসূলকে নিয়ে কথা বললে কোন দল আমরা দেখবো না। কথা বলেন ঠিক না? বাজে রাসূলকে কথা বলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সবাই এক জায়গায়। কথা কোন ঠিক না? বাজে রাসূলের ব্যাপারে আমরা কোনো আপোষ করব না। কথা বলেন ঠিক না? বাজে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কেউ কথা বলবে আমরা আপোষ করব না। কথা বলেন ঠিক না? বাজে সে যত বড়ই নেতা হোক। কথা বলেন ঠিক না? বাজে কথা পরিষ্কার। কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বললে মুসলমান জ্বলে উঠবে। কথা কোন? মন খারাপ করছেন? এজন্য ইসলামের বিজয় আনতে বেশি মানুষ লাগে না। কথা কোন ঠিক আছে? বদরের প্রান্তরে সাহাবীর সংখ্যা বেশি ছিল না, হাজার হাজার কাফির ছিল মাত্র 313 জন। মর্দে মুজাহিদের কারণে আল্লাহ পাক বদরের প্রান্তরে মুসলমানদেরকে বিজয়ের মালা দান করেছে। আজকেও তামাম পৃথিবীতে যারা মুসলমানদের উপর নির্যাতন করে, আমরা যদি 160 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে রাজপথে স্লোগান তুলতে পারি, ওরে বিশ্বের জালেমেরা যদি মুসলমানের শরীর থেকে এক ফোঁটা রক্ত ছড়াও, তাহলে পৃথিবীর প্রত্যেকটা দেশ থেকে মুসলমানের এমন হুঙ্কার দেবে, পৃথিবীর ভূখণ্ডে তোমাদের মতো জালেমদেরকে আমরা 1 সেকেন্ড জায়গা দেব না। কথা কোন ঠিক না? সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে স্লোগান তোলার দরকার আছে না নাই? আমরা মুসলমান চাচা আপন বরং বাসা, কি দরকার ঝামেলা বাড়ায়? হুজুর মসজিদে তাই আর যায়। কথা কোন ঠিক না? এ তেল তেলা সুলসুলা ইমান দিয়ে জান্নাত কি মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাবার দিবি? অত সোজা না। জান্নাতে যাইতে গেলে পরীক্ষা দিয়ে চলে। কথা কোন ঠিক না? দুনিয়াতে যারা পরীক্ষা দেয় ওরাই তো পাস করে, ফেল করে। কথা কোন? যাই জীবনে স্কুল কলেজে যায় না, ওর পরীক্ষা আছে নাকি? কথা কর না কেন? আমরা মুসলমান দুনিয়াতে আসছি পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কথা কা আল্লাহ ডেকে বলে, যিনি মৃত্যু আর জীবন সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? আমি আল্লাহ পাক মৃত্যু জীবন সৃষ্টি করে দিয়েছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আমি পরীক্ষা করে দেখতে চাই আমলের দিক দিয়ে কারা সুন্দর আমল করেছো, উত্তম আমল করেছো। কথা কর ঠিক না? ঠিক। এই জন্য দুনিয়ার জীবনে হেলায় খেলায় ফুরাইলে চলবে না। কথা বলে।